তফসিল ঘোষণার পরের দিন রাজধানী ঢাকায় নির্বাচনী আমেজ। দীর্ঘ প্রতীক্ষার পর দেশে হতে চলেছে জাতীয় নির্বাচন। তফসিল ঘোষণা হলেও জনমনে এখনো প্রশ্ন, এত অল্প সময় কিভাবে নির্বাচন সম্ভব? অনেকে বলছেন আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচনের বৈধতা পাবে না। নির্বাচন এটা হওয়ার মতো না, কারণ এটা পাতানো নির্বাচন। একটা সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ, এখানে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বৈধ এখন। এখনো জামায়াত আছে, বিএনপি আছে, দুইটা মোটামুটি বড় দল, আরো অঙ্গ সংঘ যে সমস্ত ছোটখাটো দল আছে তাদেরকে নিয়ে নির্বাচন হয়ে যাবে। দেশের ভেতরে যখন এমন শঙ্কা, তখন বাংলাদেশের এই নির্বাচনের খবর বিশ্ব গণমাধ্যমে প্রচার করা হচ্ছে। বলা হচ্ছে বাংলাদেশে এক বড় দলকে ছাড়া নির্বাচন কতটা গ্রহণযোগ্যতা পাবে। তবে এসব গণমাধ্যমে এবারের নির্বাচনে বিএনপিকে সবচেয়ে বেশি এগিয়ে রাখা হয়েছে। এরপরে রয়েছে জামাত, আর এনসিপিকে দেওয়া হয়েছে তার পরের স্থান। তবে বলা হচ্ছে দলগুলোর বিভেদে ভেস্তে যেতে পারে এবারের নির্বাচন। বাংলাদেশে নির্বাচন এত অল্প সময়ে সম্ভব কিনা, এই প্রশ্নে সরাসরি তারেক রহমানের মনেও সন্দেহ রয়েছে। তিনি বলছেন, নির্বাচন যতটা সহজ মনে হচ্ছে তেমনটা নয়, বরং এটি ভেস্তে গেলেই গণতন্ত্র বিপন্ন হতে পারে। অনেকে মনে করছেন তারেক রহমান বারবার সেনা অভ্যুত্থানেরই শঙ্কা করছেন। এদিকে বেঁকে বসেছে রাষ্ট্রপতি। তিনি চান পদত্যাগ করতে, যেখানে রয়েছে নানা ভয়। কারণ আওয়ামী লীগপন্থী চুপ্পু যে কোনো সময় পল্টি খেলেই রাজনীতিতে বড় সংকট সৃষ্টি হতে পারে।